নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত স্বস্তি চাকরিহারাদের বড় অংশের। ওয়েস্ট বেঙ্গল ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে, এবছরের মধ্যেই সমাধান চাকরিহারাদের বার্তা মমতার। জামবনি বৃষ্টি হলেই জামবনি ব্লকের একাধিক এলাকায় দীর্ঘক্ষণ ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ওয়েস্ট বেঙ্গল প্রতিফলনে দিনহাটায় বিপাকে তরমুজ চাষিরা, ফলনের ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। সাঁকরাইল চাকরিহারা শিক্ষকরা ফিরবে স্কুলে, সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তি পেল সাঁকরাইলের বহড়াদাঁড়ি জুনিয়র হাই স্কুল। বিনপুর 2 নম্বর বৃষ্টি হলেই বিদ্যুৎবিহীন হয়ে যাচ্ছে ভোলাভেদা বাঁশপাহাড়ি অঞ্চল, দ্রুত সমস্যার সমাধান চাইছেন এলাকাবাসীরা। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে রাস্তার পাশে শুয়ে রয়েছে রোগীরা। ঝাড়গ্রাম আমরা চাই প্রত্যেক হিন্দু অস্ত্র হাতে তুলে ধরেন নিজের সুরক্ষার জন্য, ঝাড়গ্রামে বললেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক। ওয়েস্টবেঙ্গল এবছরেই হবে সব সমাধান, কোনো ভুল হবে না, সুপ্রিমের নির্দেশের পর মমতা। ঝাড়গ্রাম হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ঝাড়গ্রামে আয়োজিত হলো হিন্দু হুঙ্কার পদযাত্রা। গোপীবল্লভপুর 1 নম্বর মুর্শিদাবাদ ও মালদা জেলায় সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে গোপীবল্লভপুর বাজারে রাস্তা অবরোধ করল রামনবমী উদযাপন কমিটি। ঝাড়গ্রামের একাধিক স্কুলে চুরির ঘটনায় দাসপুর থেকে গ্রেপ্তার এক, আদালতে পেশ করলে বিচারক 5 দিনের পুলিশ অফিসার নির্দেশ দেন। ভারতে নিষিদ্ধ 35টি ওষুধ, জারি নির্দেশিকা, সরকারি অনুমোদন নেই, জানা নেই উপকারিতা, অথচ বাজারে বিক্রি হচ্ছে দেদার। এমন 35টি নির্দিষ্ট মাত্রায় কম্বিনেশন বা খিচুড়ি ওষুধ নির্দিষ্ট করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পার্ক স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। নতুন নিয়োগ পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল, 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের। চাকরিহারাদের আপাতত স্বস্তি, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে সহকারী শিক্ষকদের চাকরি, তার মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। টেসলা প্রধান এলন মাস্কের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্যে ধর্মীয় বিভাজন করছে, অভিযোগ ব্রাত বসুর। হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হানা, হত 38। আজও কলকাতা সহ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। সঙ্গের নিষেধ উড়িয়ে আজ বিয়ের পিঁড়িতে প্রচারক দিলীপ, মেনুতে মাছের রকমারি পদ। বাণিজ্য সম্মেলনের প্রস্তাব মতোই জিন্দাল গোষ্ঠী তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে শালবনীতে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আগামী সোমবার জিন্দাল শিল্পগোষ্ঠীর অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের দেখা 17 এপ্রিল। বোমকেসের হ্যারিসন রোডেই বসে প্রথম বিদ্যুৎ বাতি। বিধায়কদের চশমার বিল 5,000-এ বাঁধল বিধানসভা। শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের অবরোধ, নাকাল যাত্রীরা, বাতিল 15টি লোকাল। হাওড়া স্টেশন চত্বরে নেশাখোরদের রমরমা বাড়ছে, অপরাধমূলক ঘটনা, কপালে ভাঁজ পুলিশের। টাকার লোভে চুরি, ডাকাতি বা ছিনতাই নয়, হাওড়া স্টেশন এলাকা এখন ত্রস্ত নেশাখোরদের নিয়ে। নেশার টাকা জোগাড়ে হাওড়া স্টেশনের মতো জনবহুল জায়গায় মুহূর্তে পকেট সাফ করতে সিদ্ধ হস্ত তারা। সদ্যোজাতদের জন্য এশিয়ার প্রথম ক্যাথল্যাব হচ্ছে পিজি হাসপাতালে। যাদের যায় শুধুমাত্র তারাই জানেন সন্তান হারানোর যন্ত্রণা। ছোট্ট প্রাণ মাতৃগর্ভে তিলে তিলে বড় হয়ে উঠল, একদিন আধবোজা চোখে দিনের আলোও দেখল। ভোটের আগেই শহরের পূর্ব দক্ষিণ পূর্বে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের তোড়জোড়। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। বিস্তারিত খবরে আসবো। কলকাতা আগামী বছর বিধানসভা নির্বাচন। 26-এর নির্বাচনের আগেই কলকাতার মধ্য, পূর্ব, দক্ষিণ পূর্ব ও সংযুক্ত অঞ্চলে পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে চায় কলকাতা পুরসভা। নির্বাচনের আগে ধাপায় নয়া জল প্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটি তারই সম্প্রসারিত প্রকল্প হতে চলেছে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগকে এই ডেডলাইন ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ধাপা জল প্রকল্পের সম্প্রসারিত অংশের কাজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। 1 বছরের মধ্যে কাজ শেষ করে জল সরবরাহ চালুর বিষয়টি নিশ্চিত করতে সেখানে নির্দেশ দেন আধিকারিকদের। প্রসঙ্গত, ধাপায় প্রতিদিন 20 মিলিয়ন গ্যালন জল উৎপাদনের জন্য প্ল্যান্ট তৈরির কাজ চলছে। বর্তমানে এই প্রকল্পে প্রতিদিন 30 মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়, তবে তা পর্যাপ্ত নয়। শহরের পূর্ব, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ সংযুক্ত এলাকায় একাংশে এই প্রকল্প থেকে জল সরবরাহ হয়, তবে কলকাতার জনসংখ্যা বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। এই পরিস্থিতিতে প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। নতুন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 132 কোটি টাকা। এদিন মেয়রের সঙ্গে পুর কমিশনার ধবলজন্য পুরসভার জল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন। কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। শ্রমিক কম থাকায় কাজের গতি ধীর বলে অভিযোগ ওঠে। মেয়র বলেন, কাজ ভালোই চলছে, তবে অনেকেই ঈদে বা চড়কের জন্য ছুটিতে গিয়েছেন। শ্রমিক নিয়ে কোনো সমস্যা হবে না, দ্রুত কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। এই জল প্রকল্প চালু হলে মাঠপুকুর, ধাবা কসবা, তপসিয়া, তিলজলা, গরফা, মুকুন্দপুর, নয়াবাঁধ, যাদবপুরের একাংশ সহ শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। জানা গিয়েছে প্রকল্পের কাজ প্রায় 60% শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন 74 জন শ্রমিক দিনরাত কাজ করছেন। প্রকল্পের মূল ভিত বা বেস তৈরি হয়ে গিয়েছে। জল সরবরাহ বিভাগের এক আধিকারিক বলেন, বড় অংশের কাজ শেষ হয়েছে।
আশা রাখছি 1 বছরের মধ্যে রোজ বাড়তি 20 মিলিয়ন গ্যালন জল উৎপাদন শুরু করে দেওয়া যাবে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে, পুরো কর্তৃপক্ষ জানিয়েছে। মূলত দক্ষিণ এবং পূর্ব কলকাতার বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সমস্যা মেটাতে 23টি প্রকল্প চালু করা হয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে 178.22 কোটি টাকা। কাজ চলছে আরও কয়েকটির: পাটুলি, আনন্দপুর, হাটগাছিয়া, বাঁশদ্রোণী, গার্ডেন রিচ, পঞ্চসায়র, 55 গ্রাম, চেতলা, যাদবপুরের কায়স্থপাড়া, গোলমাঠ, বাবুবাগান, সিরিটি, কাষ্ঠপাড়া, মানসতলা ইত্যাদি মিলিয়ে তালিকা দীর্ঘ। ভারতে নিষিদ্ধ 35টি ওষুধ জারি নির্দেশিকা, সরকারি অনুমোদন নেই, জানা নেই উপকারিতা, অথচ বাজারে বিক্রি হচ্ছে দেদার। এমন 35টি নির্দিষ্ট মাত্রায় কম্বিনেশন বা খেঁচুড়ি ওষুধ নিষিদ্ধ করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিএসসিও). এর মধ্যে আছে পেইন কিলার, নিউট্রিশন সাপ্লিমেন্ট ও ডায়াবেটিসের ওষুধ। এমন সমস্ত ওষুধের উৎপাদন, বিক্রি ও সরবরাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের নির্দেশ দিয়েছে সিডিএসসিও। দেশে ওষুধের মান নির্ধারণের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সিডিএসসিও। তাদের এপ্রিল 2025 সার্কুলারে বলা হয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে 35টি কম্বিনেশন ওষুধ। এই সমস্ত খেঁচুড়ি ওষুধ তৈরিতে একটি নির্দিষ্ট মাত্রায় 2 বা তার বেশি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা এপিআই ব্যবহার করা হয়। কিন্তু এই ওষুধগুলি কতটা সুরক্ষিত তা পরীক্ষা না করেই বাজারজাত করা হয়েছে। এমনকি এমন খেঁচুড়ি ওষুধের বিজ্ঞানসম্মত ভিত্তি নিয়েও সংশয় আছে। ফলে এই ওষুধগুলি ব্যবহার করলে বিপদ হতে পারে বলে আশঙ্কা সিডিএসসিওর। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে, দেখে নেবো আজকে শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আজও কলকাতা সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা ও তার লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলে। এর ফলে গরমের হাত থেকে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। আজ শুক্রবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিন দুপুর অথবা বিকেলের পরে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম জেলাতেও। জারি হয়েছে লাল সতর্কবার্তা। বৃষ্টি হতে পারে নদিয়া জেলাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ সকালে শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দুপুর অথবা বিকেলের পরে হালকা অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5.2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সকাল 6:30 থেকে 24 ঘন্টায় গড় বৃষ্টিপাত হয়েছে 21.2 মিলিমিটার। সঙ্গের নিষেধ উড়িয়ে আজ বিয়ের পিঁড়িতে প্রচারক দিলীপ। মেনুতে মাছের রকমারি পদ। কলকাতা। বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, পাত্রী দলীয় কর্মী রিঙ্কু মজুমদার। আজ শুক্রবার দিলীপের রাজারহাটের বাড়িতেই 4 হাত 1 হবে। হিন্দু রীতি মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মেদিনীপুরের প্রাক্তন এমপির বিয়ের পর্ব সম্পন্ন হবে। পাত্রী রিঙ্কু মজুমদার ফোনে বলেন, আমরা নিজেরা নিজেদের অভিভাবক, নিজেদের সম্মতিতে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চলেছি। দিলীপ ঘোষ বিয়ের কথা স্বীকার করেছেন। জনা 40 অতিথিকে নিয়ে ছোট অনুষ্ঠান। থালি কি নিরামিষ? তা কিন্তু নয়। অতিথিদের জন্য আজ মেনুতে মাংস থাকছে না ঠিকই, তবে থাকবে একাধিক মাছ ও সবজির আইটেম। প্রায় 40 বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস ডাকে বাড়ি ছেড়েছিলেন দিলীপ ঘোষ। বাংলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বছরের পর বছর সংঘের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। জুটেছিল সংঘ প্রচারক তকমা। কিন্তু প্রচারক হওয়ার মূল শর্ত কি? অবিবাহিত থাকা। প্রচারক হয়ে ছাদনাতলায় যে যাওয়া যায় না, তা দিলীপবাবুকে বোঝাতে আসরে নেমেছিলেন সংঘের শীর্ষ কর্তারাও। তাতে অবশ্য চিড়ে ভেজেনি, কৌমার্য ভাঙবে নয়, পণ করেছিলেন তিনি। সংঘের বিরাগ ভাজন হয়েছিলেন দিলীপ ঘোষ। যদিও 2014 সালে এই সংঘই তাকে বিজেপিতে পাঠায়, সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান। 2015 সালে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, 2016 সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধায়ক, 2019 সালে মেদিনীপুরের এমপি। গরুর দুধ থেকে সোনা খুঁজে পাওয়ার তথ্য সর্বসমক্ষে এনে কার্যত হাসির খোরাক হয়েছিলেন দিলীপবাবু। তাতেও থামানো যায়নি তাকে। কুকথা, মহিলাদের প্রতি অসম্মানজনক কথাবার্তা, অস্ত্র হাতে ধরার নিদানের মতো বিতর্কে বারবার জড়িয়েছেন তিনি। দল বদলুরা পদ্ম পার্টিতে অনুপ্রবেশ করায় 2021 সালে বিধানসভা ভোটের পর থেকেই দিলীপবাবুর গ্রাফ নামতে শুরু করে। পার্টিতে একের পর এক পদ খোয়াতে শুরু করেন তিনি। গত লোকসভা নির্বাচনে তার কেন্দ্রও বদলে দেওয়া হয়। বর্তমান দুর্গাপুর কেন্দ্রে হেরে যান দিলীপ। সে নিয়ে দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন গোপীবল্লভপুরের নাড়ু। তখন থেকেই তীব্র হতাশা গ্রাস করতে থাকে দিলীপবাবুকে। হতাশা আর অবসাদের এই সময়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রিঙ্কু দেবীর। তিনি দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। কয়েক মাস আগে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সূত্রের দাবি, দিলীপ ঘোষের বিয়ে আটকাতে সংঘ ও বিজেপির শীর্ষ স্তর থেকে লাগাতার চেষ্টা হয়েছে। বর্তমানে তার সঙ্গে একান্তে দেখা করেছিলেন স্বয়ং সরসংঘ চালক মোহন ভাগবত। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের এক আমলা কয়েকদিন আগে ফোনে তাকে বিয়ে না করার পরামর্শ দেন, কারণ হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। গত কয়েকদিন বহু কর্মী দিলীপের দুয়ারে গিয়ে কান্নাকাটি পর্যন্ত করেছেন।
কিন্তু দিলীপবাবুকে টলানো যায়নি। মা পুষ্পলতা দেবীর আর্জি মেনে আজ গুড ফ্রাইডেতে শুভ পরিণয় হচ্ছে তার। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হানা, হত 38। 18 এপ্রিল হুতি জঙ্গিদের কোমর ভেঙে দিতে ফের বড়সড় অভিযান চালালো আমেরিকা। বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের একটি তৈল বন্দরে বোমা বর্ষণ করল মার্কিন সেনা। এই রাস ইসা বন্দরটি হুতি জঙ্গিদের আয়ের অন্যতম প্রধান উৎস বলে পেন্টাগনের দাবি। মার্কিন অভিযানে সেটি ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি এই অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 38 জন, জখম আরও শতাধিক। হতাহতদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছেন বলে হুতি মদতপুষ্ট সংবাদ মাধ্যমের দাবি। এদিন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মদতপুষ্ট হুতি জঙ্গিদের তেলের উৎস ধ্বংস করতে পদক্ষেপ করেছে মার্কিন বাহিনী। এই উৎস থেকে বেআইনিভাবে আয় করছে জঙ্গিরা। সেই অর্থ গত এক দশকে গোটা অঞ্চলে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। এদিনের অভিযানের লক্ষ্য সাধারণ মানুষ ছিল না বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর থেকে হুতি জঙ্গিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের নির্দেশে 15 মার্চ থেকে অভিযান শুরু করেছে পেন্টাগন। তারপর থেকে এটি হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের সবথেকে বড় মার্কিন অভিযান বলে বিশেষজ্ঞদের অভিমত। লোহিত সাগরে হুতি জঙ্গিদের আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ। 2023 সালের নভেম্বর থেকে সেগুলি লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। ইয়েমেন থেকে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা, যার ফলে লোহিত সাগরে বাণিজ্য ক্ষেত্রে বাধা পড়ছিল, আর্থিক ক্ষতিও হচ্ছিল। সেই হামলা প্রতিহত করতেই আরব সাগর ও এডেন উপসাগরে নজরদারি চালাতে শুরু করে আমেরিকা। বেশ কয়েকবার হুতিদের হামলা রুখেও দেয় মার্কিন সেনা। শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের অবরোধ নাকাল যাত্রীরা, বাতিল 15টি লোকাল। বুধবারের পর বৃহস্পতিবারও মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ করল নিত্যযাত্রীদের একাংশ। ডায়মন্ড হারবার লাইনে মগরাহাট, উত্তর রাধানগর, হোটর বা ধামুয়া স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ে একের পর এক লোকাল ট্রেন। লাইনের উপর কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে পড়েন, যার জন্য আপ এবং ডাউন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশের আধিকারিকরা দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে চলে আলোচনা। তাদের দাবি, মহিলা কামরা যেমন বৃদ্ধি করা হচ্ছে, তার সঙ্গে সাধারণ কম্পার্টমেন্ট বাড়াতে হবে। কারণ সকালের দিকে এমনিতেই ভিড়ে ঠেলে ট্রেনে উঠতে সমস্যা হয়, তার উপর যদি এখন কামরা কমে যায় তাহলে অনেকেই উঠতেই পারবেন না। প্রসঙ্গত, বুধবার লক্ষ্মীকান্তপুর লাইনে দফায় দফায় রেল অবরোধ হয়েছিল। বৃহস্পতিবার প্রথমে সকাল 6টা 26 মিনিটে উত্তর রাধানগর হল্ট স্টেশনে অবরোধ শুরু হয়। 9টা 16 মিনিট পর্যন্ত চলে বিক্ষোভ। তারপর রেল আধিকারিক ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। পাশাপাশি হোটর স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ের মুখে 8টা 40 মিনিট থেকে 9টা 17 মিনিট পর্যন্ত অবরোধ চলে। ধামুয়া স্টেশনে তাদের উপর কলাপাতা ফেলে দিয়েছিলেন যাত্রীদের একাংশ, যার জন্য ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলনের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অফিস যাত্রীদের। কলকাতায় আসার জন্য যারা বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন তারা অনেকেই গন্তব্যে দেরিতে পৌঁছান। তবে এর মধ্যে অনেক যাত্রী দুর্ভোগের কারণে বাড়ি ফিরে যান। অবশেষে 9টা 42 মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। সপ্তাহের দুদিন যেভাবে এই অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল, তাতে যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এদিন অবরোধের ফলে আপ ও ডাউন মিলিয়ে 15টি ট্রেন বাতিল করতে হয়েছে রেলকে। এমন আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে কড়াভাবে জানিয়েছে তারা। এতে অনেক যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিমত রেল আধিকারিকদের। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।